দিয়েছে এখন লোকেরা মানে যাচ্ছে 40 টাকা করে দিচ্ছে এদিকটা দেখো। তো এই এক রকমের আর কি পায়েস আছে, সিমই পায়েস, আর এই যে একরকম আছে, আর এই একরকম আছে, মানে 3 রকম আর কি। তো তোমরা দেখতে পেলে 3 রকম আর কি পায়েস। সবাই এতটা জ্যামের মধ্যে আটকে থাকবো কখনো ভাবিনি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগস 813। তো সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছে, আর সবাইকে ঈদ মোবারক। তো চলো আজকে আমি দেখা করতে যাচ্ছি কয়েকজনের সাথে। তো কোথায় যাচ্ছি সেটা দেখার বিষয়, চলো ভিডিওটা স্কিপ করো না, সাথে থাকো। এখন দেখতে পাচ্ছ আমি বেরিয়েছি রাস্তায়, তো চলো তোমরা সাথে থাকো আর দেখো। তো ফাইনালি আমি টোটোতে উঠে গেছি আর এখন যাব ক্যানিং। তো দেখতে পাচ্ছি এখন নেমে গেছি ক্যানিং। তো যেতে যেতে অনেক গল্প করবো, সাথে থাকো। তো এখন যাচ্ছি আমি, দেখা যাক কতদূর যেতে পারি। আবার টোটোয় উঠলাম, ব্রিজে যেতে গেলে আবার টোটোয় উঠতে হবে। এখন টোটোতে আমরা বসে আছি, আর প্যাসেঞ্জার না হওয়া পর্যন্ত কিন্তু টোটো তো ছাড়বে না, তো সেই কারণে আর কি। আর দেখতে পাচ্ছ স্টেডিয়ামের সামনে আমি আছি, ক্যানিং স্টেডিয়াম। তো তারপরে এখন যাব, তো তোমরা কিন্তু ফুল ভিডিওটা স্কিপ করবে না, পুরোটাই দেখতে থাকবে। আর অনেক সময় কি হয়, ক্যানিং ব্রিজে যেতে 30 টাকা করে নেয় এক একজনের। তো আজকে জানি না 10 টাকা নিয়েছে, সেটা ওই ঈদ উপলক্ষে নাকি সেটা আমার ঠিক জানা নেই। তো তারপরে এখন যাচ্ছি আমরা। আজ কিন্তু আমার বেরোনোর একেবারে ইচ্ছা ছিল না, তো অনেক দূর থেকে ওরা আসছে, তো সেই কারণে আর কি যাচ্ছি। তো চলো দেখা যাক তাদের সাথে কি দেখা হয় কি না হয়। তোমরা তো নিশ্চয়ই থাম্বনেল দেখে অনেকেই বুঝে গেছো, আর কি হতে চলেছে সেটা তো দেখার জন্য অবশ্যই ভিডিওটা চোখ রাখতে হবে। আর আজকের দিনে যে এতটাই মানে রাস্তাঘাটে জ্যাম, সেটা তো আমি সত্যি কখনো মানে ভাবিনি। আর ঈদে খুব একটা আমি বেরোই না, সেই কারণে আর কি বাড়িতে থাকি সব সময়, সেই কারণে হয়তো জানি না। তো আজকে বেরিয়ে আমি ঠকে গেছি, আর কি কারণে ঠকেছি, আমাকে ঠকানো হয়েছে, সেটা তোমাদের সাথে আজকে কিন্তু এই ভিডিওতেই শেয়ার করব। আমার কিন্তু আরও এক জায়গায় ইনভাইট ছিল, তো সেইখানে সেটাকে কিন্তু আমি ক্যান্সেল করে দিয়েছি। ক্যান্সেল করে দিয়েই কিন্তু আমি এখানেই এসেছি। আর এখানে এসে যে এরকমই একটা সিচুয়েশনের মধ্যে পড়তে হবে, সেটাই মানে ভাবা খুবই মুশকিল ব্যাপার। তো সত্যি আমার সাথে ঘটেছে বলে হয়তো আমি জানি, তো তোমাদের সাথেও ঘটতে পারো, সেই জন্য বলছি সচেতন থেকো, এটাই বলবো। তো চলো এখন যাই, আর তারপরে তোমাদের সাথে অনেক গল্প করব, তোমরা সাথে থাকো। আর ভিডিওটা কিন্তু স্কিপ করলে হবে না, পুরোটাই দেখতে থাকো। যদি না দেখো বুঝতে পারবে না, তো পুরোটাই দেখতে থাকো। আর ছেলেদের কথা কি বলবো, এত বাজেভাবে বাইক চালাচ্ছে, মানে রাস্তাতে গেলেই মানে ভয় করছে, মানে এরকমই অবস্থা। মানে আমি ভাবছি যে কখন আমি বাড়িতে আসবো, মানে এত বাজেভাবে গাড়ি চালাচ্ছে, মানে কি বলবো তোমাদেরকে। এই অবস্থা, মানে এতটা ভিড়ের মধ্যে ভালো লাগছে না আমার যেতে। দেখো বাইরের দিকে এতটা, মানে যাদের জন্য এসেছিলাম তাদের সাথে দেখা করিনি, রাগ হয়ে গেছে, তাই বাড়ি চলে যাচ্ছি। এতটা পরিমাণে ভিড়, এতটা পরিমাণে ভিড়, দেখো এদিকটা পুরোটাই ভিড়। মানে আমি মানে বুঝতে পারছি না কোথায় যাব না যাব, ওদেরকে তো পাচ্ছি না, ফোনের আওয়াজও শুনতে পাচ্ছি না, এতটা পরিমাণে মিউজিক হচ্ছে। তো এখন আমি বাড়ি চলে যাচ্ছি। দেখো এদিকটা মানে জঙ্গলের মধ্যেও এত ভিড়, ভাবা যায় না। দেখো মানে ওদেরকে তো পাচ্ছি না, আর পেলে যে কি করব সেটাও আমি জানি না। এতটা পরিমাণে রাগ হচ্ছে, আমি অত দূর থেকে এসেছি, আধা ঘন্টা পুরো লেগে গেছে, মানে গাড়ি এতটাই জ্যাম, আধা ঘন্টা লেগে গেছে ওখান থেকে আসতে। তো এখন আমি যাচ্ছি বাড়ির দিকে, চলো আমি বাড়িতে যাবো, রাস্তার দিক থেকে আর যাচ্ছি না, এদিক দিয়ে যাচ্ছি, এতটা পরিমাণে ভিড় সেই জন্য আর কি। তো তোমার ব্যাক ক্যামেরায় দেখাই, নৌকা দিয়েছে এখন লোকেরা, মানে যাচ্ছে 40 টাকা করে দিচ্ছে। এদিকটা দেখো নদী জঙ্গল, বেশ ভালোই লাগছে, বাট ওদের সাথে দেখা করি না, আমি বাড়িতে চলে যাচ্ছি, কারণ খুব রাগ হয়ে গেছে। মানে এতটাই ভিড় রাস্তায়, পুরো আমার আধা ঘন্টা লেগেছে আসতে, মানে কি বলবো, ব্রিজের মাথা থেকে আর ওই পর্যন্ত পুরো ভিড় এখনো। তো বাড়িতে যাচ্ছি, কথা বলবো না, কারণ আমার প্রচন্ড মাথা পুরো গরম হয়ে আছে, এতটা ভিড় মানে বুঝতে পারবে না। মানে ভিড় ঠেলে ঠেলে যাচ্ছি, তারপরে যদি না দেখা হয়। আর এখন বলছি তুই কি বাড়িতে যাচ্ছিস, তাহলে কেমনটা রাগটা হয়। আমি যাচ্ছি, মানে পুরো জ্যাম হয়ে গেছে, তো আমি কি করবো এখন বুঝতে পারছি না। তো এখন আমি বাড়ির দিকে যাচ্ছি, প্রচণ্ড ব্রিজের এ মাথা দিয়ে ও মাথা পুরোটাই ভিড়। তো আমি এখন বাড়িতে যাচ্ছি, তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। ওদের সাথে দেখা হয়নি, তো চলে যাচ্ছি। ফোন করেছে অনেকবার, কিন্তু দেখা করতে পারবো না, কারণ ওদের কথাই আসলে শুনতে পাচ্ছি না, আর ওরা আমার কথা শুনতে পাচ্ছে না, এতটা পরিমাণে গান চলছে। আমি টোটোতে উঠে গেছি, ওদের সাথে দেখা হয়নি, আর দেখা করারও ইচ্ছা নেই। আমার খুব রাগ হয়ে আছে সত্যি কথা বলতে কি, মানে ওরা কোথাও আদৌ বলে না, তারপরে কোথায় আছে সে মানে গানের আওয়াজে শুনতে পাচ্ছি না, তারপরে এতটা পরিমাণে ভিড়, এতটা পরিমাণে ভিড়ছে, আমি মানে কি বলবো, কিছু বলার নেই। আর আমি এখন বাড়িতে যাচ্ছি, তো চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। রাস্তা প্রচুর মানে জ্যাম হয়ে গেছে একেবারে, দেখো এইরকম অবস্থা ব্রিজে, মানে আধা ঘন্টা মতো আমাকে মানে ওখানে অপেক্ষা করতে হয়েছে, গাড়ির জ্যামে আটকে গেছিলাম।
যাওয়ার সময়। তো চলো আর কি বলবো, এটাই তো দেখতে পেলে কি হলো। আর ব্রিজে তো পুরোটা তোমাদেরকে দেখাতে পারলাম না, আমার আগে তো আমি কোনো কিছু দেখাইনি। তো চলো, মানে রাস্তাটা জ্যাম হয়ে আছে, মানে জ্যামের মধ্যে আটকে গেছে। তারপরে ওরা তো দেখা করেনি, সেটা তো আরেকটা বিষয় আছে, মানে রাগও হয়েছে, সেই কারণে আমি কিছু বলতে পারছি না। তো চলো এখন বাড়িতে যাই, তারপর কথা হবে। মনটা খুব খারাপ আছে, যা না তাই বলবো, গানের জন্য কোনো কথা শোনা যাচ্ছে না, ওরা কোনো কথা শুনতেও পাচ্ছে না, কী করবো। ঠিক আছে, মানে আজকের দিনেই বেরিয়েছে, সিরিয়াসলি ভাবা যায় না, এত মানে আমি একসাথে দেখি। এত লোক একসাথে আমি কখনো সত্যি দেখি, মানে আজকের দিনেই সবাই বেরোতে হলো। আর দেখে দেখে ক্যানিং ব্রিজে, মানে কি বলবো, মানে ক্যানিং ব্রিজে কী আছে আমি বুঝতে পারছি না। আমার আগেতেই বলছি এই কথাগুলো, সিরিয়াসলি মানে আমার রাগ হচ্ছে এতটা। আমি বাড়িতে রেস্ট করতাম, সেটা আর হলো না, আমি আসতামই না, আমাকে নিয়ে আসা হয়েছে, নিয়ে এসে আর এখন আমি বাড়িতে যাচ্ছি। ওদের সাথে তো দেখাই হয়নি, ওরা কোথায় আছে, একবার পিক দিচ্ছে, একবার ভিডিও কল দিচ্ছে, নাটক করছে, আমি এসব জায়গা চিনি না, তাই আমি বাড়িতে চলে যাচ্ছি। এখন টোটোতে নেমে গেছি, তো ফাইনালি আমি বাড়িতে চলে এসেছি। আর এসব ফ্রেশ হয়ে নিয়ে এখন আর কি বসে আছি। তো তোমাদের সাথে একটা কথা বলার আমার, তো চলো আগে খেয়ে নি তারপর বলবো। তো দেখো আজকে কি এসেছে, আজকে তো ঈদ, সেই জন্য আর কি অনেক কিছু এসেছে, তো সেটা তোমাদেরকে দেখাই। দেখো আজকে সব এসছে এগুলো, আর কি ঈদ উপলক্ষে আর কি সব দিয়ে গেছে। তো বড়মশাই ডিউটি ছিল, তো সে বাড়িতে আর কি দিয়ে গেছে। তো চলো তোমাদেরকে একটু দেখাই। তো দেখতে পাচ্ছ এই এক রকমের আর কি পায়েস আছে, সিমই পায়েস। আর এই যে একরকম আছে, আর এই একরকম আছে, মানে 3 রকম আর কি। তো তোমরা দেখতে পেলে 3 রকম আর কি পায়েস। চলো আজকে তো আমি এসে আমার সত্যি মাথাটা গরম হয়ে গেছে, আমি খেয়ে গিয়েছিলাম, সেই জন্য করে কিছু খাইনি। তো দেখবো আমি টেস্ট করে কেমন হয়েছে। তো চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ এই একরকম, আর এই যে এরকম 2 রকম এখানে আছে, আর একটা আছে 3 রকমের পায়েস তোমাদেরকে দেখালাম। তো চলো এখন আমি টেস্ট করে দেখি, আর তারপরে লাস্টে তোমাদের সাথে একটা কথা অবশ্যই শেয়ার করবো। তো চলো আমি এখন খেয়ে বলবো কেমন হয়েছে। জাস্ট ওয়াও, লল, সত্যি খুবই ভালো হয়েছে। আচ্ছা এটা খেয়ে দেখি কোনটা ভালো হয়েছে সবথেকে, সেটা বলবো। ওটা এই দুটো এক, ঠিক আছে। এটা দেখো, এটা সবথেকে মানে সুন্দর দেখাচ্ছে, বাট এটা খেতে মনে হয় আমার মনে হয় খুবই ভালো হবে। ওয়াও, এটা সবথেকে ভালো হয়েছে। তো দেখতে পেলে আমার খাওয়া কমপ্লিট হলো। তো চলো তোমাদের সাথে এখন একটা কথা বলি। কি বলবো, যে মানুষ এইভাবে ঠকাবে আমি কখনোই ভাবতে পারিনি, সত্যি আমি কখনোই ভাবতে পারিনি। কারণ আমি ভেবেছিলাম যে দেখা করবো সেই হিসেবে, কিন্তু এত দূর থেকে গিয়েছি, বাকিটা একেবারে চিটিং গাছ, আর ওদের সাথে আমি কখনো কথা বলবো না, এটাই বলা ছিল। তো সত্যি খুব খারাপ লেগেছে, মনটাও খারাপ হয়ে গেছে, যেরকম ভাবে আমাকে করতে হবে। তো চলো আজকে মতো দেখা, আমরা দেখা যাচ্ছে নেক্সট ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।